প্রতিশোধ। সামান্য একটু ক্ষমার জন্য তোর আদরের ভাই চাকরি হারিয়ে ফেলবে, বড়লোক শ্বশুরকে হারিয়ে ফেলবে। না 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 মাধবী, তোর ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। পায়ে ধর, পায়ে ধর ওর। সুমন, তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়েকে হাত তোলো? সেটা আর একটা কথা আপনি উচ্চারণ করবেন না। কি আছে মা জুলি? হ্যাঁ, আরে বলবি তো কি হয়েছে? এই বস্তির মতো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, কি হয়েছে কি? ওকেই জিজ্ঞেস করুন না। আমার বাবাকে অপমান করেছে, আমার বোনের গায়ে হাত তুলেছে। তাতেও যদি ওর শান্তি না হয়ে থাকে তবে আমার গায়ে হাত তুলুক। কে অপমান করেছে তোমার বাবাকে? আমার মেয়ে? অকারণে? তোমার বোনের গায়ে হাত তুলেছে অকারণে? কিরে জুলি, হ্যাঁ? কিসের অপমান? ওদের কাছ থেকে হাত পেতে টাকা ভিক্ষে না চাইলে ওদের অপমান হয়। ওর বাবার পাশে বসে ঘন্টার পর ঘন্টা হাত পা না টিপলে ওদের অপমান হয়। আর ওই মেয়ে কিনা বলে আমার সাথে একটা কুকুরের বিয়ে হওয়া উচিত ছিল। তোকে তো আমি আগেই বলেছিলাম মা, এই নরকের পরিবেশে এই ছোট লোকদের সঙ্গে তুই থাকতে পারবি না। মুখ সামলে কথা বলবেন। কাকে ছোট লোক বলছেন আপনি? আমাকে? আমার বাবাকে? আমার বাবা আপনাদের মতো অনেক কোটিপতি বড় লোকের চেয়ে অনেক বড় মানুষ। টাকার অহংকারে গরিব মানুষদের যারা ছোট লোক ভাবে তারা যাই হোক বড় মানুষ হতে পারে না, বরং তারাই প্রকৃত ছোট লোক। হোয়াট? এত বড় সাহস তোমার? আমার বাবাকে তুমি ছোট লোক বলো? উনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলিনি। তারপরেও যদি ওনার গায়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে তোমার ধারণাই ঠিক। শুনলে শুনলে বাবা? তোর জন্যই তো, তোর জন্যই এই নোংরা বস্তি নোংরা পরিবেশে এসে আমাকে নিজের গায়ে নোংরা মাখতে হবে। আমি বুঝতে পারছি না এই পরিবেশে তুই এতদিন আছিস কি করে। দেখে চ মা, চ। আর এক মুহূর্ত তোকে এখানে আমি থাকতে দেবো না। চ। না না বাবা, আমি যাব না। তুমি এখান থেকে চলে যাও, আর এখানে কোনোদিনও তুমি এসো না। তুমি যাও, যাও। ঠিক আছে। আরে বাবা, আপনি? হ্যাঁ, এসেছিলাম জুলিকে দেখতে, কিন্তু তোমার দিদি আমাকে যেভাবে অপমান করলো, বিশ্বম্ভর চৌধুরীকে ততখানি অপমান করার সাহস কলকাতার শহরে কারোর হবে না। আপনাকে অপমান করেছে দিদি? ও কিছু না, কাজ করার অভ্যাস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসুন তো দিদি, ওনার কাছে তোকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চা দিদি, ক্ষমা চা দিদি। ক্ষমা চা মাধবী, ক্ষমা চেয়ে নি। বুকের রক্ত ঢেলে যে ভাইকে মানুষ করেছিস, নিজে না খেয়ে যে ভাইকে খাইয়েছিস, নিজে চাকরি করে যাকে পড়িয়েছিস, যার সুখের জন্য নিজের সুখ তুই বিসর্জন দিয়েছিস, নিজের জীবনটা নষ্ট করেছিস, তার ভালোর জন্য এই ক্ষমাটুকু তুই চাইতে পারবি না? সামান্য একটু ক্ষমার জন্য তোর আদরের ভাই চাকরি হারিয়ে ফেলবে, বড়লোক শ্বশুরকে হারিয়ে ফেলবে। না 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 মাধবী, তোর ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। পায়ে ধর, পায়ে ধর ওর। পায়ে ধরে ক্ষমা চা মাধবী, ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে, ক্ষমা চা। আমার বাবা আপনার পায়ে ধরে ক্ষমা চাইবার আদেশ দিয়েছেন। আমাকে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা চেয়েছি সুমন, তোর বড়লোক শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছি। খুশি হয়েছিস তুই? খুশি হয়েছিস? বাবা আদেশ দিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছি আমি। কিন্তু তুই, তুই কি কি তুই তুই কি মানুষ? আমার কথা ছেড়ে দে। এই যে অন্ধ অসহায় মানুষটা চিৎকার করে মাথা ফুটে ফুটে পড়ে আছে, ও কে তোর? তুই কি ওই মানুষটার সন্তান? বউয়ের গোলাম তুই, বউয়ের গোলাম। এরই নাম প্রতিশোধ। কিসের শব্দ? কিসের শব্দ হলো?
কিছু না বাবা, আমি সুমনকে থাপ্পড় দিয়েছি। না না না, না রে না, বড় বোন ছোট ভাইকে শাসন করলে আমার বুকের ভেতরটা এমন করে লাগতো না। আমি বুঝতে পেরে গেছি মাধবী, তুই পুরস্কার পেয়েছিস, তাই না? পুরস্কার, নিজের রক্ত জল করার পুরস্কার, নিজের সুখ বিসর্জন দেবার পুরস্কার, নিজের জীবন নষ্ট করার পুরস্কার। বাবা, বাবা, চলো। হ্যাঁ ভগবান, এটা আমি কি করলাম? দিদির গায়ে হাত তুললাম। ছি 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 ছি। আস্তে দেখি বাবা। এই ভালো হয়েছে মা, এই ভালো হয়েছে। এই শহরে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই শহর আমার স্বপনকে কেড়ে নিয়েছে, আমার সুমনকে কেড়ে নিয়েছে। এখানে থাকলে তোদেরও হয়তো আমি কোনোদিন হারিয়ে ফেলবো। তার চেয়ে বাবা জগন্নাথের পায়ে বাকি জীবনটা কাটাবো। তোরা আমাকে পুরী নিয়ে চল। হ্যাঁ বাবা, আমরা পুরীতেই যাব। তুমি আর কথা বলো না। কি হলো? দিদি, দিদি, দিদি কথা বল দিদি, দিদি দরজা খোল দিদি, দিদি, হ্যাঁ দিদি। হ্যাঁ? দিদি, চম্পা, হ্যাঁ? বাবা, বাবা, বাবা। একেই বলে পাকা মাথার বুদ্ধি। হ্যাঁ, তবে মানতেই হবে তুই আমার উপযুক্ত মেয়ে। হ্যাঁ, কাজটা খুব নিখুঁত ভাবে সমাধা করেছিস। যাক, আসল কথা হলো আপদ বিদেয় হয়েছে আর তোর প্রতিশোধ নেওয়া হয়েছে। হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় একটা রিকশাওয়ালার জন্য আমাকে থাপ্পড় দিয়েছিল। আমিও তার উপযুক্ত জবাব দিয়েছি, নিজের ভাইয়ের হাতে থাপ্পড় খাইয়ে। গুড গুড। এবারে যেভাবে আমি বললাম সেভাবে সুমনকে কবজা করে তোরা গিয়ে আমার বাড়িতে ওঠ। সুমনের কাছ থেকে আমি এই বাড়িটা কিনে নিয়ে এখানে একটা মাল্টি স্টোরি বিল্ডিং বানাবো। এর কোনো চিহ্নই আমি রাখবো না। চলি রে। দাঁড়ান দাঁড়ান চৌধুরী মশাই, দাঁড়ান। আপনার পরিকল্পনার কি বাস্তব রূপ আমি দিই সেটা নিজের চোখেই দেখে যান। সুমন, তোমার এত বড় সাহস যে তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? সেটা আর একটা কথা আপনি উচ্চারণ করবেন না। আপনি আর আপনার ডাইনি মেয়ের জন্য আমি আমার বাবা, দিদি আর আদরের বোনকে হারিয়েছি। তার জবাবে তো একটা চড় তুচ্ছ। ও যদি আমার কাছে থাকে ও শরীরের প্রতিটি রোমকূপ থেকে আমি জবাব নেব। ইয়েস, তাই আপনার মেয়ের মঙ্গল যদি আপনি চান, নিয়ে যান ওকে এখান থেকে, চিরদিনের জন্য নিয়ে যান। না না সুমন, না, আমি আমি তোমাকে ভালোবাসি সুমন। ব্লাডি রোগ, আমার মেয়ে রক্ত ঝরিয়েছো তুমি। বাইরের ওটুকু রক্ত দেখে আপনি চিৎকার করছেন, আর আমার ভিতরটা যে রক্তে ভেসে যাচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। জানি আপনার মতো টাকার লোভে অন্য মানুষের পক্ষে তা দেখা সম্ভব নয়, কিন্তু যদি দেখতে পেতেন তাহলে চুলের ওটুকু আঘাত থেকে আপনি চিৎকার না করে আপনাকে যে অক্ষত রেখেছি তার জন্য 1000 বার আপনি ভগবানের নাম নিতেন। কি তুমি আমার গায়ে হাত তুলতে চাও?
চাই না বলেই ওকে নিয়ে বেরিয়ে যেতে বলছি। বেরিয়ে যান, বেরিয়ে যান। যাচ্ছি, তবে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, কিন্তু এখানে নয়, কোর্টে। ইয়েস, আয়। বাবা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।